গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও করুণা লাইফস্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কালকে একদম জানো তো খুব ঘুমিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে পরিচয়টা সেরে নিলাম। আর আমার চ্যানেলের বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা। তো যেমন আমার রুটিন, সেই হিসাবে কাজ। আজকে আমি হয়তো তোমাদের বেশি কাজ শেয়ার করতে পারবো না। এত বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টি বলছে আমাদেরকে মানে এত ভালোবাসছে, ও ভালোবাসা ছেড়ে যেতে চাইছে না। কাল মানে পরশুদিন আর কালকে এত প্রচুর গরম হয়েছিল, রাতে প্রচুর মেঘ ডাকছিল, বজ্রঘাত, বৃষ্টি, সারা রাতি বৃষ্টি বৃষ্টি। তো আজকেও বৃষ্টি বৃষ্টি বলছে আমাদেরকে, আর যাবে না। তো জানি না, এটা তো প্রকৃতির নিয়ম, প্রকৃতির সাথে তো আমরা পারি না। মানুষ হলে দেখতে আমরা মার দাঙ্গা করে, মানুষের সাথে ঝগড়া করে কত কিছুই না করে ফেলতাম। তাই মানে আমরা মানুষের সাথে কত কিছুই না করতে পারি। তাই আমাদের সব সময় মানুষ, যে মানুষগুলো, অনেক মানুষের সাথে আমরা ছোট বড় কথা বলে ফেলি। তো মানে সেসব কথা না বলাই ভালো। মানুষকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কথা বললে না, সে যদি কষ্ট পায় তাহলে কিন্তু আমার একটা অভিশাপ আসে। আর একটা কথা না বললে নয়, অসময়ে কিন্তু মানুষকে চেনা যায়। তুমি অসময়ে পড়লে কিন্তু তোমাকে কেউ কোনো উপকার বা হাত বাড়িয়ে তোমাকে দেবে না। তাই সময় থাকতে আমাদেরকে যেরকম যার যতটা ইনকাম, সেই হিসাবে পয়সা গুছিয়ে রাখাটাই দরকার। পয়সা কিন্তু মানুষের জীবনে ভীষণ একটা ভূমিকা। এখনকার মানে বাজারে বা এখনকার যুগে পয়সা যার নেই, সে কিন্তু তাকে কেউ সম্মান দেয় না বা তাকে কেউ মানেও না। তাই যার যতটা ইনকাম, চেষ্টা করবে ততটাই মানে অল্প পরিমাণে গুছিয়ে রাখার। তো আমার দেখো জামা কাপড় মেলতে মেলতে দড়িটা গেছে ছিঁড়ে যায়নি, লুজ এখানটায়। আসলে প্লাস্টিকের দড়িগুলো হলে তো টাইট থাকে, আর এ তো লাইলনের দড়ি, মানে সেই দড়িটা না লুজ মতন। তো ওই লাঠি দিয়ে উঁচু না করলে আবার জামা কাপড় মেললে নিচু হয়ে যাবে, সেজন্য সমস্যা, উঁচু করে দিলাম। আর এখানে জল ঝরার জন্যই দিয়েছি, একটু পরে জল ঝরে গেলে দিয়ে দেবো ছাদে। তো আজকেও যত বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এই হচ্ছে। ভাদ্র মাস এমনিতেই নামে বলে ভাদ্র মাস, পচা ভাদ্র নামেই বলে সবাই, পচা ভাদ্র। তো এই ভাদ্র মাসেই আমরা বাড়িতে যে মানে জিনিসপত্রগুলো যেগুলো আমরা ব্যবহার করি না সারা বছর, সেগুলোকে একটু রোদ দিয়ে রাখার চেষ্টা করি। আমি যদিও সব কিছু রোদে দিই না, যেহেতু আগেরকার মানুষ আলমারিতে জামা কাপড় রাখতো না, বাক্সে কাঠের এতে রাখতো, তো তাদের একটু ড্যাম্প পড়ে যাওয়ার ব্যাপার ছিল, সেই জন্য তারা দিত। কিন্তু আমরাও যদি দিই তাহলে কিন্তু খুবই ভালো। যে জিনিসটা ব্যবহার করা হয় না বছরের পর বছর, সেগুলোকে বছরে একবার রোদ খাইয়ে ভাঁজটাকে উল্টে পাল্টে রাখতে পারলে খুবই ভালো হয়। আমার তো অনেক জিনিস রয়েছে, প্রায় 20 থেকে 22টা কাঁথা আছে, তার মধ্যে সাদা কাঁথা আছে কতগুলো, খুব সুন্দর সুন্দর বালিশ আছে এরকম 20টা মতন, জামা কাপড় সব। এগুলো দিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমার ঘর থেকে ওই কাকিমার ছাদে যেতে যেতে অনেকটা কষ্ট। তারপরে বৃষ্টি, যখন তখন বৃষ্টি আসছে, আর এই বৃষ্টি এসে গেলে দৌড়াতে দৌড়াতেই ভিজে যাবে। সেই জন্য ভাবছি আমি এখন রোদ্রে দেওয়ার কোনো সিদ্ধান্ত নিইনি। তারপরে চলে এসেছে আমাদের সকালের বাজার। তো বাজারে চলে এসেছে, দেখো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, বরবটি, কুমড়ো, তারপরে কর্পূরটা আমি এদিকে সাইড করে রাখলাম, যেহেতু এই যে কর্পূরের প্যাকেটটা, তো ওটা পরে নেব। তারপর ধনে পাতা, বেগুন, আলু, আর এই হচ্ছে আজকের বাজার। আর মাছটা নিয়ে এসছে এখানে এই যে প্লাস্টিকে। আর সকালে আর একটা মাছ, লোটে মাছও পাঠিয়ে দিয়েছে, সেটাও কাটিনি, একসাথেই কেটে নেবো। কারণ পাপা সোনাকে এখন রেডি করার ব্যাপার আছে, ওকে রেডি করিয়ে তারপরে মাছের কাজে যাব। মাছের কাজটা আমি খাওয়া দাওয়ার পরেই যাই, সকালের খাওয়ার পরে, না হলে আমার হাত দিয়ে না কেমন একটা গন্ধ কেমন একটা, যতই সাবান দিই। তারপরে দেখো এরকম রোদ উঠেছে, সব জামা কাপড় কিন্তু এখান থেকে সরিয়ে দিয়ে দিয়েছি ছাদে। আর আজকেও কিন্তু ভিডিও দিতে আমার দেরি হয়ে গেল। সেই ওরকম ভয়েস দেবো বলে গিয়েছিলাম ছাদে,
তারপরেও দেখলাম গান চলছে, পারিনি, তাই চলে আসলাম। আজকে কিন্তু এনেছে আমাদের লোটে মাছ আর এনেছে কাটা পোনা, মানে রুই যেটা। তা কাটা পোনাটা করবো না, এটা হচ্ছে ইলিশ মাছ, আগের দিনকে করেছিলাম আর অর্ধেকটা মতন ছিল, তাই ভাবলাম একটু বেগুন দিয়ে ইলিশ মাছ করে নিই। আর ইলিশ মাছের ডিমটা কিন্তু অনেকটাই ছিল, ভেবেছিলাম পোলাও করব, ইলিশের ডিম পোলাও। তো পাপা শোনা বলে ও খাবে না, ও পোলাও খেতে খুব ভালোবাসে, বলছে আমাকে এমনি পোলাও করে দিলে দেবে। আর এই যে লোটে মাছ একটু নুন দিয়ে জল ঝরাতে দিয়েছি, ঝোড়ার মধ্যে নুন দিয়ে এরকম জল ঝরালে না লোটে মাছটা রান্না করলে একদম মানে যেমন মাছ তেমনই থাকে। আর এদিকে মাছটা ভাজাও হচ্ছে, ওদিকে ভাতও হচ্ছে। আর লোটে মাছের মধ্যে দেখেছো আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ কুচি। আজকে আমি সব মশলা মাখিয়ে নিয়ে একদম বসিয়ে দেবো এরকম করে, এইরকম করে আমি বেশিরভাগ সময়টাই করি। ওদিকে বাকি মাছও এই দেখো বাকিটাও দিয়ে দিয়েছি। আর এই দেখো সব কিছু মানে দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, তারপরে হলুদ গুঁড়ো। নুনটা এখন দেবো না, যেহেতু নুনটা দিয়ে আমি ঝরিয়েছিলাম, পরে দেখবো টেস্ট করে নুন যদি লাগে, তো এখন ওই জন্য নুন দিইনি। সর্ষের তেল দিয়েছি, আর এটাতে সর্ষের তেলেই দিলে বেশি টেস্টফুল। এই কড়াতেই আমি বসিয়ে দেবো, একেবারে এতেই মাখিয়ে নিয়েছি। আর লোটে মাছ খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু জানিও। আমি কিন্তু আগে খুব ভালোবাসতাম, এখন না লোটে মাছের প্রতি আমার আর কোনো ভক্তি নেই। আগে কিন্তু ভীষণ ভালো লাগতো, মনে হতো লোটে মাছ রান্না করলে ওটা দিয়েই ভাত খেয়ে নেবো, এখন আর একদমই ভালো লাগে না। আর এদিকে মাছের ডিম দেখেছো কত, যেহেতু ইলিশ মাছটা ছিল অনেকটা বড়, সেই জন্য ডিমটাও অনেক হয়েছে। আর তোমরা কিন্তু বাজারে এখন কম দামের ইলিশটা কিনে ঠকে যেও না, বড় ইলিশ, ডিমওয়ালা ইলিশ কিন্তু এই 400-500 টাকা করে কেজি, ওগুলো কিন্তু একদমই নেবে না। অনেক সময় ভাবছো তোমরা কম দাম নিয়ে নিয়ে, একদমই না, ওটা রুই মাছের মতনই খেতে, চাষের ইলিশ। তা দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আলুটা। এই দেখো আজকে ভেবেছিলাম আমি কাঁচা ইলিশ দিয়ে বেগুনটা করব, তো এই ইলিশ টেস্ট লাগবে না, এটা হচ্ছে সেই ইলিশ। আর তারপরে দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে, এখানে আদা বাটা, জিরে বাটা দিয়েছিলাম, তারপরে বেগুনটাও দিয়ে দিয়েছি। এটা অরিজিনাল ইলিশ হলে, কাঁচা ইলিশ বেগুন দিয়ে রান্না করলে ব্যাপক হয়। তো যেহেতু এটা চাষের ইলিশ, বড় মতন দেখেছিলে ডিম ভর্তি, এই ইলিশটা খেতে অত স্বাদই লাগে না, যেমন রুই কাতলা খাই আমরা সেই রকম। আর এদিকে লোটে মাছটাও হচ্ছে। তো আমার ভিডিও দেওয়ার টাইম যেন তো 6টা, কয়েকদিন ধরে আমি টাইমটাকে ঠিক মেনটেন করতে পারছি না। চেষ্টা করবো আজকে রাতের থেকে, আমি না দিনের ভিডিও দিনে দেওয়ার চেষ্টা করি, সেই জন্য আমার খুব সমস্যা হচ্ছে ভয়েসটা করার। এডিটিং করে ফেলি, কিন্তু ভয়েস ওভারটা কখন করবো মানে প্লেস পাই না, মানে সেরকম। তারপরে দেখো জল দিয়ে দিলাম, আর আজকে গরম জল দিতেই পারলাম না, যেহেতু ওখানে কড়াতে একটা ওভেনে বসানো রয়েছে, সেজন্য ঠান্ডা জলে দিলাম। তরকারিতে ঠান্ডা জল ব্যবহার না করাই ভালো, গরম জল দিয়ে তরকারিতে গরম জল দিলে না তরকারির স্বাদটা আর একটু বেড়ে যায়। তো দেখো বেগুনগুলো ভাসছে। এই বেগুন দেওয়ার কথা মনে পড়লো, আমার মা গল্প করেছিল, মা যখন বিয়ে হয়েছিল বেগুনের তরকারি রান্না করছিল, আর শুধু কড়াতে জল দিয়েই দিচ্ছে, বেগুন নাকি ডুবছে না, বেগুন ডুবছে না, জল দিয়েই যাচ্ছে, কড়া ভেসে যাচ্ছে, মানে বেগুন যে ডোবে না সেটা আমার মার মাথায় নেই। আসলে আমার মার খুব ছোটোবেলায় বিয়ে হয়েছিল। তো তারপরে দেখো লোটে মাছটা একটু চামচ দিয়ে সরিয়ে দিচ্ছি, যাতে জুসটা শুকিয়ে যায়, যে জলটা বেরিয়েছে। পেঁয়াজ মশলার একটা তো জল বেরোবে টমেটোর। তো এরকম গল্প কার কার আছে একটু জানিও কিন্তু কমেন্ট করে, ঠিক আছে। আমার মায়ের গল্প একটা বললাম ছোট্ট করে। তারপরে দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম পাতলা ঝোল হবে, কোনো কিছুই না, জাস্ট আদা জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন। ব্যাপক লাগে কিন্তু এই ইলিশ মাছ দিয়ে বেগুনটা, কিন্তু এটা অরিজিনাল ইলিশ হলে না বেশি ভালো লাগতো। এটা চাষের ইলিশ। দেখবে আমি তোমাদের আগের ভিডিওতে কাটা শেয়ার করেছিলাম, বড় একটা ইলিশ, ওই 1 কেজি ওজনের ইলিশ 400 টাকা 500 টাকা এরকম, একদমই ভালো না। যে ইলিশ 1000-1200 টাকার দাম, সেই ইলিশ যদি 400-500 টাকা পাওয়া যায়, সেটা কখনো ভালো হতে পারে? তাই যারা বাজারে যাচ্ছ এরকম কম দাম দেখছো, তারা কিন্তু একদম ঠকে এসো না। তারপর দেখো লোটে মাছটা প্রায় হয়ে এসেছে, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এখন আর ধনেপাতা তো একদম থাকে না ঘরে, পচে যায়, ভালো করে একটু শুকিয়ে নিয়ে রাখতে পারলে ভালো থাকে, জল না লাগিয়ে। এই হচ্ছে অনেকের কিন্তু প্রিয় লোটে মাছটা। আর তোমাদের বারবার বলি, কেউ কিন্তু তোমরা স্কিপ করো না। তোমরা যদি প্রথমেই ভিডিওটা স্কিপ করে যাও, স্কিপ করে দেখো ভিডিওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে, আমি কি বলছি না বলছি, তোমরা কিছুই বুঝতে পারবে না, জানতেও পারবে না। তো মোটামুটি দেখো আমার রান্না কমপ্লিট। রান্না করব ভাবি কখন করব, বসালে কিন্তু দেরি হয় না, দুদিকে একদম ঝটপট হয়ে যায়। এই হচ্ছে ফাইনাল লুক বেগুন ইলিশ।
পাপার সঙ্গে স্কুল থেকে আসার পরে খাওয়ানোর পরে দেখো ভিডিও করলাম, আর ভিডিওটা দেখো জিনিসপত্র এই দেখো, এই যে তো ঘরে চলে গেছে, ওগুলো ধুলাম, যেহেতু মাটি দিয়ে খেলা হয় ধুতে হয়, ধোয়ার পরে এখন ওগুলো লিখতে হবে। তো আজকের ভিডিওটা মোটামুটি শেয়ার করলাম। আর দেখো এখন বৃষ্টি পড়ছে, এখন আবার বৃষ্টি পড়ছে, আর এদিকে পাখিরও কলরাও হচ্ছে। ছাদে ছিলাম, পুরো দেখো মাথায় বৃষ্টি চলে গেছে। তো গাইস নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। টাটা, গুড ইভিনিং, জয় রাধে মা।